আকাশপথে যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। ইউরোপীয় বিমান নির্মাণ সংস্থা এয়ারবাস তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিমান A320-র কয়েক হাজার বিমানে জরুরি ভিত্তিতে সফটওয়্যার পরিবর্তনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এয়ারবাস একটি বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় ৬,০০০ বিমান এই নির্দেশের আওতায় আসবে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এয়ারবাসের তথ্য অনুযায়ী সম্প্রতি দেখা গেছে তীব্র সৌর বিকিরণ বিমানের ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করে দিতে পারে। সহজ কথায়, সূর্যের তীব্র রশ্মির প্রভাবে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যা যাত্রীদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। গত ৩০ অক্টোবর আমেরিকার জেট ব্লু এয়ারলাইন্সের একটি ফ্লাইট মেক্সিকোর কানকুন থেকে নিউ জার্সি যাচ্ছিল। মাঝ আকাশে ফ্লাইট কন্ট্রোলে দেখা দেয় সমস্যা। বিমানটি হঠাৎ করে উচ্চতা হারাতে শুরু করে। শেষ পর্যন্ত ফ্লোরিডার টাম্পায় জরুরি অবতরণ করে এবং কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এয়ারবাসের সংকটের পেছনে এই ঘটনাই ছিল মূল কারণ। এয়ারবাস বলছে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে যাত্রী এবং এয়ারলাইন্সগুলোর জন্য পরিষেবা বিঘ্নিত হবে। এ নিয়ে অবশ্য ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি একটি জরুরি নির্দেশিকাও জারি করবে। এই ৬,০০০-এর মধ্যে বেশিরভাগ বিমানে এই ঘোষণা দ্রুত কার্যকর হবে। এয়ারলাইন্সগুলো একটি পুরনো সফটওয়্যার সংস্করণে ফিরে যাবে। এর ফলে বিমানগুলো অল্প সময়ের জন্য গ্রাউন্ডেড থাকবে। তবে বাকি বিমানগুলোর জন্য সমস্যা আরও গভীর। সেগুলোর হার্ডওয়্যার পরিবর্তন করতে হবে, যার ফলে বিমানগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত পরিষেবা থেকে বিরত থাকবে। এয়ারবাসের তথ্য মতে বর্তমান বিশ্বজুড়ে প্রায় ১১,৩০০ A320 বিমান চালু রয়েছে। এই বিশাল সংখ্যক বিমানের জরুরি রক্ষণাবেক্ষণ একটি জটিল কাজ। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বছরের সবচেয়ে বড় ছুটি শুরু হতে চলেছে আমেরিকায়। ফলে এই সফটওয়্যার পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী বিমান যাত্রায় বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করতে পারে।